বাংলাদেশে নাকি ইসলামের অন্তর্ভুক্তিমূলক অনুশীলন হচ্ছে, এমনটা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান, আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তো বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ, মুসলিম প্রধান দেশ, সেই দেশে ইসলামের ভক্তি হবে না বা ইসলাম অনুশীলন হবে না, হবে কি মূর্তি পূজা, যে কোনো কেউ পানির মতো বুঝবে। এরই প্রতিবাদ করেছে অন্তর্বর্তী সরকার। কি বলেছেন সেই বিষয়টা জানবো। দেশ রূপান্তরের খবর। বাংলাদেশে ইসলামের শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক অনুশীলন হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার এক বিবৃতিতে জানায়, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে শাসন করা। যদিও এই তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক, তারপরেও তিনি এমন এক মন্তব্য করেছেন যার কোনো ভিত্তি নাই। একদম ভিত্তিহীন একটা কথা ভারতীয় গণমাধ্যমে তুলে ধরেছেন। তো বাংলাদেশে ছাত্রদেরকে, ইসলামের মাদ্রাসার ছাত্রদেরকে ধরে জঙ্গি বানানো হতো গত 16 বছরে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধরে জঙ্গি বানানো হতো গত 16 বছরে। সেই বিষয়গুলো কি আপনারা দেখেন নাই? সেই বিষয়গুলো কি কখনো ভারতীয় গণমাধ্যম বা বিশ্বের কোনো গণমাধ্যমে তুলে ধরেছেন? ধরেন নাই। দেখা যাক, সেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন শক্ত হাতেই তার প্রতিবাদ করেছে, বাদ বাকি পরে দেখা যাবে। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষুণ্ণকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে। অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে ভারতীয় গণমাধ্যম নিজেরাই নিজেদের মনের মতো করে গল্প সাজায়, তারপর সেটাকে উপস্থাপন করে, যেটা জাতিসংঘ মহাসচিব তিনি নিজেও বলেছেন যে টার্গেট করে বাংলাদেশকে একদম টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে, মিথ্যা ছড়ানো হচ্ছে। তারই হয়তো একটা অংশ হতে পারে। ভারত তো উদ্বিগ্ন, তারা এখন পাগল, উন্মাদ হয়ে গেছে যে চীন তাদের পক্ষে নাই, পাকিস্তান তাদের পক্ষে নাই, বাংলাদেশ তাদের পক্ষে নাই। এই তিনটা দেশই তার দেশের চারপাশে। এতদিন ভয় দেখাতো বাংলাদেশের চারপাশে ভারত, একদম নড়াচড়া করা যাবে না। কিন্তু এখন ভারত নড়াচড়া করতে পারছে না, কারণ ভারতের চারপাশে এখন একই শক্তি, এদিক পাকিস্তানও পরাশক্তি, চীনও পরাশক্তি। এবং যদিও ভারত নিজেদেরকে পরাশক্তি মনে করে, বিশ্বের মানুষ সেই বিষয়ে কান দেয় না যে আসলে ওদের পরাশক্তি আছে কি নাই তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পাকিস্তানের আর চীনের যে আছে সেটা নির্ঘাত সবাই বিশ্বাস করবে, কারণ চীন এখন আমেরিকার সাথে টক্কর দেয়, যদিও যুদ্ধক্ষেত্রে না, সেটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফত এর সঙ্গে যুক্ত করার অর্থ হলো বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, ইসলামী খিলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর বাধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক
উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাস্তব তথ্য ও সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।